হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাটবে যে দালালি যে করবে ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। সহ্য হচ্ছে না। কি করে ওকে শেষ করা যায়? কি করে ওকে শেষ করা যায়? তোমার ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। তোমাদের এই পাশে ভাট পড়া জালিমটা যখন বলল তোমার এই বাংলার হুকুমত তাকে জেলে ভরেছে, তাহলে একে রেখে তোমার লাভ কি হয়েছে বলো? স্যারের জন্য গরিবদের পক্ষে বলতে গেলে রাজ্য সরকার বলছে সে মেন কালপিট। এ কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এইদিকে এত বড় বড় কথা হচ্ছে আমার ইসলামের বিরুদ্ধে, এদের কাউকে ধরেছে? কথা বলেন। বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা। এটাও বিজেপি জানে না? জানে না? জোরে বলো। তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি আমাদের করবে। তাহলে বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো। বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। চলো আব্বাস সিদ্দিকী খারাপ। তাহলে বলো, যখন এই পাশে ফোরপাস শয়তান জালিমটা বলল কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, তোমার এই বাংলার বিগত সরকার তাকে কি জেলে ভরেছিল? জোরে বলে ভরেছে। কাপ চলে যাচ্ছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নওশাদ, আর তাকে ভরছে কে? এক্স রাজ্য সরকার, যাকে আমরা এনেছিলাম। উনি কাকে বলেছিলাম টাকা রিপিট আর রিপিট। এই যে পকেটে রয়েছে দেখছেন না, এটা ক টাকা আর এইটা একই। ও এরা দুজন একই, মাত্র একটা ছেলের ভয়ে। আর আজকেও আলহামদুলিল্লাহ যেখানে কান পাতো সেই একটা ছেলেকেই ভয়ে আজকের ফেরাউন গুলো পেরেশান, সেই একটাই ছেলে। এটা গর্বিত আমি। এই ভালোবাসার পরীক্ষা কিন্তু আল্লাহ নেবে। সেই পরীক্ষা কখনো মিথ্যা কেস দিয়ে হতে পারে, কখনো গরিব হয়ে হতে পারে, কখনো অত্যাচারী শাসকের জুলুম দ্বারা হতে পারে, কখনো ভয় ভীতির মধ্যে দিয়ে হতে পারে, কখনো থাকবো না তাড়িয়ে দেবে এই ভয়ও হতে পারে। নানান দিক দিয়ে ভয়, পরিকল্পনা, সবকিছুটাই মনে রাখবেন ইমানদারদের জন্য পরীক্ষা। তো ভাইয়ের আমার, আমি দাদা হুজুর আওলাদ, নবীর গোলাম, আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে কি বুঝছেন জানি না। একদিকে যেমন আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলছি, অপরদিকে যে দিনের দোহাই দিয়ে আমার পেট চলে, যে রাসূলুল্লাহর গোলামিতে মানুষ আমাকে ভালোবাসে, সেই মসজিদ আজকে নিরাপদে নয়, সেই মাদ্রাসা আজকে নিরাপদে নয়, সেই কবরস্থান ঈদগাহ খানকা আজকে নিরাপদে নয়। কেউ কোরআনের নিয়ে মিথ্যাচার করছে, বলছে 17 জন নাউজুবিল্লাহ বাকের কথা বলতে পাচ্ছি না, মিলে নাকি কোরআন লিখেছে। বলেছে না বলেনি? বলো, এই জালিম হুকুমতকে রেখে মুসলিম উম্মার কি লাভ হয়েছে বলো? তোমার ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। তোমাদের এই পাশে ভাট পড়া জালিমটা যখন বলল তোমার এই বাংলার হুকুমত তাকে জেলে ভরেছে, তাহলে একে রেখে তোমার লাভ কি হয়েছে বলো? চলো আব্বাস সিদ্দিকী খারাপ। তাহলে বলো, যখন এই পাশে ফোরপাস শয়তান জালিমটা বলল কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে না হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, তোমার এই বাংলার বিগত সরকার তাকে কি জেলে ভরেছিল? জোরে বলে ভরেছে। তাহলে একে রেখে লাভটা কি হয়েছে তোমাদের বলো? খুব ঠান্ডা মাথায় বোঝো, বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা। এটাও বিজেপি জানে না? জানে না? জোরে বলো। তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি আমাদের করবে। তাহলে বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো। বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। তার প্রমাণ তোমাকে আমি দিয়ে যাচ্ছি। দেখো, কদিন আগে মালদা জেলায় কোন একজন উকিল, সে এমনি একটু ফটো তোলার তার খুব শখ,
একটু ফটো তুলতে গিয়ে কিছু কথা বলতে হয়, তো কথাগুলো একটু বাজে বলে ফেলেছে, তাকে আমি সাপোর্ট করছি না, তার সাথে আমার কোনো আন্তরিকতাও নাই, সম্পর্কও নাই, কিন্তু বাস্তবটা বলছি। দেখো, তাকে বন্দি করে লিয়া হলো, আর বন্দি করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। তাহলে কেউ এসআইআর জন্য গরিবদের পক্ষে বলতে গেলে রাজ্য সরকার বলছে সে মেন কালপিট। এ কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এইদিকে এত বড় বড় কথা হচ্ছে আমার ইসলামের বিরুদ্ধে, এদের কাউকে ধরেছে? কথা বলেন। কিন্তু দেখো, নবী বংশের আওলাদ ওয়াকাবলিয়ে রাস্তায় নেমেছিল, তাকে তুলে নিয়ে যে টেনে হিঁচড়ে জেলে ভরেছে না ভরেনে? এই নওশাদকে ভরেছিল না ভরেনে? কি করতে নেমেছিল রাস্তায়? ওর বাপের জায়গা চলে গেছিল? হ্যাঁ, ওয়াকাব চলে যাচ্ছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নওশাদ, আর তাকে ভরছে কে? এক্স রাজ্য সরকার, যাকে আমরা এনেছিলাম। ঠিক তো নাকি? আমি আমাকেও দোষী করছি, আমারও দোষ আছে, কিন্তু ভুল বুঝেছিলাম। কিন্তু ভুলটা আজকে ভাঙছে না ভাঙেনে? হ্যাঁ, দিনের শেষে তখনই তো বুঝলাম, একে আব্বা ওকে আব্বা, একে নানা ওকে নানা, একে দাদা ওকে দাদি, কদিন বলবো? চল নিজের একটা আব্বা তৈরি করলি। তাই তো নওশাদকে বললাম চল তুই কর, আমি তোর সাথে আছি। আপনারা নেই? কথা বলেন নেই? আজকে সহ্য হচ্ছে না, কি করে ওকে শেষ করা যায়, কি করে ওকে শেষ করা যায়? হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাটবে যে, দালালি যে করবে, ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। তোমার কথা বুঝছেন তো নাকি? এ কথা বলার অধিকার আছে না নাই? যদি অধিকার না থাকে, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, উতবা সাইব আবুল আহাবের বিরুদ্ধে বলা যাবে না? তারাও ইসলামের দুশ্মন ছিল না? ছিল না? আমি আবার বলছি, ইসলাম বলতে মানবতা, মানবতার দুশ্মন ছিল। ইসলাম বলতে ইনসাফ, ইনসাফের দুশ্মন ছিল। ইসলাম বলতে গরিব দুঃখী অসহায়দের, ক্ষুধার্তদের খানা দেওয়া, আশ্রয় দেওয়া, তারা গরিব দুঃখী অসহায়দের দুশ্মন ছিল না? ছিল না? আর এরাও দুশ্মন না? দুশ্মন নয়? তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? বেশি বলেই তো আমাদের নামকে কেটে বাদ দিয়ে ঢুকার চেষ্টা করছে বিজেপি। ও তো ডাইরেক্ট ঢুকার মুরদ নেই। বাপের বেটা যদি হও, নামগুলোকে তুলে দিয়ে ডাইরেক্ট ঢোকো না। দেখি নির্বাচন কমিশনার লাগিয়ে, পুলিশ লাগিয়ে, এটা লাগিয়ে ওটা লাগিয়ে, ইভিএম হ্যাক করে নিয়ে পালিয়ে কত কি করছে তো নাকি? কত দম থাকে? পিসফুলি ভোট করে বলো আমি আসবো। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আরো ১০০ বছরও বাংলায় জীবনে বিজেপি ঢুকতে পারবে না। শুনছেন? কিন্তু ওরা প্ল্যান করছে কি, আমরা নাম কেটে বাদ দিয়ে দেবো। তা তুমি যদি ৩০,০০০ মুসলমান ভোটই না দিতে পারো, তাহলে কি করে রুখবে বলো? তুমি যে রুকার জন্য ভোরবেলা উঠে বসে আছো, তোমার ভোটের নাম আছে তো? বলবেন তো? তুমি যে এত চিল্লাচ্ছ, কাটাকুটি 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 কাটাকুটি, তোমাকে তো এমনি কেটে বাদ দিয়ে দিয়েছে। শুনছেন? এই যে এই কম্পিউটারে মারলে যে লিস্ট দেখছেন, ও লিস্ট আসল নয়। একদিন আগে বিএলওর কাছে আসবে, ওতে দেখা যাবে হয়তো আব্বাস সিদ্দিকুরও নাম নেই। তাহলে কি হবে? তাহলে আমি কি করবো এবারে? কথা কিছু মাথায় ঢুকছে? 2020 একটা ভিডিও দেখি নতুন করে ছড়াচ্ছে, কারা সব যত্ন করে রেখেছিল আল্লাহ জানে। 2020 একটা ভিডিও ছাড়ছে, সেখানেও বলেছি 20, আজকে 26, 6 বছর আগে, যে একটা দিন আসছে তোদের নাম কেটে দেবে, নাগরিকত্ব চলে যাবে। তখন বলেছি 2020। আবার 2022ও বলেছিলাম, ভোটার লাইনে দাঁড়িয়ে দেখবি নাম নেই। আমার ভয় হচ্ছে ওইটাই হবে। তাহলে কি করে রুখবে বলো 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 বলো? কিন্তু আজকে যদি ওই টেনশন থেকে, ওটা টেনশন একটা, ওটা রুখতে তো হবে 100%, কিন্তু ওই জায়গায় যদি একটু প্ল্যানটা ভালো করতে, যে চলো রুখতে তো হবে, যেখানে যেখানে কমসে কম আমাদের ভাই দাদা পীরের আওলাদ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে, সেই জায়গায় কমসে কম 21-এর তাকে দিই, বাকি জায়গায় নাই ভাবা যাবে কোনি। আজ যদি নওশাদের গোটা 15-20 থাকতো, তাহলে আজকে আমাদের লড়াই হতো না? হতো না? এই এসআইআর টেসআইআর এইসবগুলো করতে পারতো? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখেছো? একবার করে দিল্লি করে গেছে, একটা করে সই করেছে, আর একটা করে সব
ফাইল উদ্ধার করেছে। খেয়াল করে দেখেছো, একটা সই করে আলো 32,000 চাকরি ক্লিয়ার হয়ে গেল। আমরা ভাবছি আমাদের সাথে আছে, কষ্ট হচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম টাকা রিপিট আর উপিট। এই যে পকেটে রয়েছে এখন দেখছেন না, এটা ক টাকা আর এইটা একই। ও এরা দুজন একই, যদি বুঝার হয় বোঝো, না হয় বিপদে পড়তে হবে। এইদিকে গান্ধীবাবু আছে আর এইদিকে রাইটাজ আছে, কথা বুঝে আসছে। কিন্তু এইটা কি 500 টাকা। অর্থাৎ ছবিতে যেউনি গান্ধীবাবুর কোন দিকের গাল এখনও দেখে লাভ নেই, গান্ধীবাবু আছে এইটাই জানি। আর এইদিকে কোন গেটটা আছে ও দেখে লাভ নেই, এইটা হলো 500 টাকা। তো এইটা হলো এরা দুজন একই।